না না আপা, আমি কিন্তু ওই কথা বলতেছি না। এগুলি নিশ্চয়ই কোনো প্রতারক, যারা এই ইতির ছবি ব্যবহার করে ফেক আইডি কইরা এই কাজ করছে, আমার শালাটারে বোকা বানাইছে। এগুলি এখন ওর হামেশাই হচ্ছে দুলাভাই। কি সাংঘাতিক ব্যাপার! এই জন্যই তো আমি ফেসবুক করি না। এখন বুঝলা তো? তারপর কি হইলো বলেন ভাই? তারপর আর কি, ওই ইতি ম্যাডাম রে মোহিনী মনে করিয়া আমার শালা দেওয়ানার মতো আপনার শালির পিছনে এই দিন রাত ঘুরতে শুরু করলো। আমরা সবাই বুঝাইতে চেষ্টা করছি যে দেখ, ইতি ম্যাডাম তোর মোহিনী না, কে কার কথা শুনি। এখন আপা, আপনারা যদি আমার ভাইরে একটু বাঁচাইতেন। আমরা কিভাবে বাঁচাবো? লো ভাই, ইতি ম্যাডাম রে একটু রাজি করে দেন যায় না? ইতি কি তারে দেখছে? অনেকবার দেখছে, এবং বিভিন্ন কায়দায় প্রস্তাবও দেওয়া হয়েছে। বিয়ার প্রস্তাব? হ্যাঁ, বিয়ার প্রস্তাব। সে কি বলে? কি আর বলবে, বলে মানে আমার শালা মজদুত একটা পাগল। কি বলেন আপনি? আপনার শালা পাগল? আরে কিসের পাগল শোনেন, ওই তো একটু সহজ সরল মানুষ, এই জোর ঝামেলা পছন্দ করে না, মানে একটু নিরিবিলি থাকতে চায়। এটা কি পাগল কয় কন্দুলা ভাই? ইতি তাইলে তাকে পাগল মনে করে কেন? এই পাগল সেই পাগল মনে করে না তো, মানে প্রেমের পাগল, ভাবে পাগল। এই যে লাইলি মজদুর কি পাগল আসলো? কিন্তু মানুষ তো তার পাগল বলতো। মানে কিসের পাগল? প্রেমের পাগল, প্রেমের দিওয়ানা। আমার ভাই আপনার বোনেরে খুব ভালোবাসে। দুলা ভাই, ওকে দুইজনের কি একটু মিলাই দেওয়া যায় না? আপনার বোন আমার কাছে খুব ভালো থাকবে, ওর ওই চাকরি বাকরি কিছু করুন লাগবো না। সবই বুঝলাম ভাই, কিন্তু ইতি যারে পাগল মনে করে তারে বিয়ে করতে রাজি হইব কেন? আরে দোলা ভাই, আপনার আমি কেমনে বোঝামো? এই পাগল তো সেই পাগল না। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনার কাজ করেন, আপনারা আমাদের বাসায় আসেন, ওর সাথে সাক্ষাৎ হোক, আপনাদের কথাবার্তা বলেন। যদি আপনাদের পাগল মনে হয়, যদি আপনারা মনে করেন যে আমার শালা ইতির উপযুক্ত না, তাইলে এই যে সব খাওয়ানো আছে, দরকার নাই কোনো কিছু, আপনারা বিয়ের প্রস্তাব ফিরাই নিন। হ্যাঁ, একবার দেখা যাইতে পারে। এই তুমি কি বলো? কি আর বলবো, ভাইজান যা বলে সেটা যদি সত্যি হয় তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? ঠিক আছে ভাই, আমরা যাব আপনার বাসায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, হ্যাঁ, সবকিছু ফাইনাল না কইরা ইতি ম্যাডাম রে এই কথা জানায়েন না। আমরা কেউ আমার ভাইরে এইসব কিছু জানাই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা বৈশা আলাপ কইরা এই ব্যাপারটা নিয়ে আলাপ করে দেখি কি করা যায়, পরে আমি আপনাকে জানাবো না। এই কি হইলো, মেহমানগো খালি মুখে বসা রাখবো নাকি? চা নাস্তা কিছু দিব না? হ্যাঁ দিব তো। তো যাও নিয়ে আসো। যাইতেছি ভাই, একটু বসেন, আমি একটু চা নাস্তা নিয়ে আসতেছি। ভাবি, আমি আসবো? না ঠিক আছে আপনার একটু বসেন। তো ভাই, হ্যাঁ আপনি আমার একটা কথা কোন তো। বলেন দুলা ভাই। আপনি আমাকে ইতিরে হ্যাঁ, ইতি ম্যাডাম পুতাছেন কেন? আরে বাপরে বাপ, কি কি কয় দুলা ভাই? ওই কত বড় একটা অফিসের এত বড় ম্যাডাম, হ্যাঁ, এটা আর সে যে স্মার্ট, যে চলাফেরা, আমার তো ডরি করে। এই যে এসে বসছি। দাও, দাও। দেশে এলো কলিকাল, ছাগলে চাটে বাঘের কাল। ওই রকম একটা আফ্রিকান বুনো মোষ, তারও বিয়ে ঠিক হয়ে গেল। টাকায় কিনা হয় এখন, টাকা এখন সবকিছুই হয়, শুধু আমারই কিছু হয় না। আব্দুল আব্দুল স্যার, এই তুমি কেন? আব্দুল কোথায়? বড় স্যারের কাছে গেছে। আচ্ছা শোনো, ওই আফ্রিকান মাগুরের জন্য যে এক কাঁদি কলা কেনা হয়েছিল, সেখান থেকে এক পিস কলা আমার জন্য নিয়ে আসো, ওটাই খাই। কান দেনা স্যার, এক ডজন আনা ছিল, মনে করছিলাম ইন্টারভিউতে ফেল মারবো, যাওয়ার আগে খাওয়াই দেব। এ তো দেখি পরীক্ষা শেষ না হইতে পাস। হ্যাঁ, সবাই পাস করে যায়, শুধু আমারই কিছু হয় না। যাও, কলাটা নিয়ে আসো। জি স্যার, আনতেছি। কেউ কিছু বললো না, বাক্স সাহেবও কিছু জানাবো না। না,
আমার পুরা কপাল সহজে জোড়া লাগবে না। লাগবে স্যার, এই কলাটা কপালে ঘষা দিয়ে একবার খান। বলছো কপালে ঘষা দিলে কপাল জোড়া লাগবে? কপাল জোড়া লাগবে কিনা তা কইতে পারো না, তো ফ্রিজে রাখা ঠান্ডা কলা আছে, এই কলা কপালে ঘষা দিলে মাথা ঠান্ডা থাকবে, ভালো লাগবে স্যার। স্টুপিড, ননসেন্স। যাও, আমার চোখের সামনে থেকে দূর হও, এই মুহূর্তে চলে যাও। কলা হচ্ছে খাওয়ার জিনিস, কলা কেন কপালে ঘষতে হবে? এই, কলা ঘষছি কেন কপালে আমি? এই এই ধরো এই যে বাজার, এ তাড়াতাড়ি করো, ঠিক করো, হ্যাঁ আমাদের সময় যেতেছে। আচ্ছা কয়টায় জানে আসনের সময় ছিল? কইছে তো 7টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ 7টায় আসার কথা, আর তুমি আসো এখন 7টার পর। বাজারে যাও, বাজারের অবস্থা বোঝো, যে জিনিসগুলি কিনতে কত সময় লাগে। এই কয়টা জিনিস কিনতে এত সময় লাগে? আচ্ছা জায়গা আমার সব কিছু রেডি আছে। সে তো ফার্স্ট ক্লাস, তোমার বাইরে কইছো যাতে বাসায় থাকে। এতে কনের কি আছে, ও তো এই সময় বাসায় থাকে। আর ওর মন মরছি কোন ঠিক আছে, এই বাড়িতে আছে, এই বাইরে জায়গা। আপা, এই তুই কেন বাইরে যাবি নাকি? হ্যাঁ ঘরে একা একা ভাল লাগতেছে না, একটু ঘুরে আসি। আচ্ছা ঘুরে আসিস, তুই হ্যাঁ একটু বোতলে কথা আছে আমার। বস। কি বলুন, তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। সুন্দর ভাই, বাড়িতে মেহমান আসতেছে, আমার বন্ধু আসতেছে তার ওয়াইফ নিয়ে, তার সাথে দেখা করতে হবে, এখন বাইরে যাওয়া চলবে না। তা আপনার বন্ধু আসতেছে তার ওয়াইফ নিয়ে, তা আমাকে দেখা করতে হবে কেন? ময় মুরব্বী আসলে সালাম আদাব করতে হয়, এটা একটা নিয়ম আছে না বাড়ির, হ্যাঁ সম্মান আছে না, আদব কায়দা আছে না। যা জামাটা বলতে ওরা আসার সময় যেতেছে, যা যা ভাই যা। তুই একটা কাজ কর, তুই সুন্দর দেখে একটা শার্ট একটা প্যান্ট একটু সুন্দর করে পরে আয়, হ্যাঁ ওই বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, সবাই মিল্লা একসঙ্গে খাবো। যাও যাও ভাই। যা যা শোনা যা। জামাটা একটু সুন্দর করে পরিস আর প্যান্টটা, যা ভাই। খালি শ্রদ্ধায় দুলাভাই একটা পাইছিল সহজ সরল, শোনো ওরে বুঝাই কইছো হ। যে মেহমান আসলে ওরা কথাবার্তা কম কইতে, পাগলামি পাগলামি ভাবটা কম করতে কইছ? না বুঝলে গেছি। ওই যাই বললো মনে কই হতো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আসেন ভাই আসেন, আসেন আসেন আসেন, এই যাবো। জি আসো আসো, বসো বসো। হ্যাঁ যাই যাই। ভাবি আপনিও বসেন। সরি ভাই, হ্যাঁ আজ একটু দেরি হয়ে গেল। না 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 ঠিকই তো। বুঝিনি তো রাস্তার অবস্থা। তা আপনার শালা কো? এই গড়িতে আছে, রাখো। জি ভাই আপনারা একটু বসেন, আমি আমার ভাইরে নিয়ে আসি। আচ্ছা তুমি করে দেখো। আচ্ছা দুলো ভাই, হ্যাঁ। আপনারা যে আমার বাসায় আইছেন এটি ইতি ম্যাডাম জানে না তো? না ভাই, ওরে কিছু কওয়া হয় নাই, আগে আমরা কথাবার্তা কই, রাজি হই, তারপরে ওরে কমুনি, আর ওর তো কইতেই হইব। খুব সুন্দর। আচ্ছা আমরা সবাই ধরেন রাজি হইলাম, তো ওই মেয়েটা হইল কেমন ভাই? আরে দেখা যাক না, ও রাজি না হইলে তো বিয়ে হইব না, ওর তো রাজি হইতেই হইব। না, যেভাবে হোক ভাই আপনার কাছে জোরাত করে কই রাজি করে কোনো এই মিলটা করাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। দুলো ভাই আমি কিন্তু আপনাকে আগেই বলছি, আমার শালাটা যে সহজ সরল, এই মানে ওই জোর ঝামেলা পছন্দ করে না, নিরিবিলি থাকতে ভালোবাসা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই নিয়ে আসো। হ্যাঁ, আসো আসো ভাই, বসো বসো বসো। তোমাদের পরিচয় করাই দিই, বুঝলো এগুলো আমার বন্ধু আর ওনার মিসেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর দুলো ভাই ওইগুলো আমার একমাত্র শ্যালো। হ্যাঁ আমাগো 3 বোনের একমাত্র ভাই। তা কি করা হয়? জি আসলে এখনো তেমন কিছু করছি না, তবে ভাবছি ব্যবসা বা চাকরি খুব তাড়াতাড়ি কিছু একটা শুরু করব। আরে বাপ তো বিশাল সম্পত্তি রেখে গেছে, এইসব ছেলেমেয়েদের কি হয়, এই ঘুরা ফিরা খায়, যে সম্পত্তি রেখে গেছে ইয়া লাড়াচাড়ি কইলো খাইলো 3-4 পুরুষ খাইয়া দিতে পারবো বৈশা।
হ্যাঁ, এরকম অবশ্য অনেকেই করে, অনেকে ভাবে, কিন্তু আমি আসলে ঠিক এইভাবে ভাবছি না। আসলে দুলাভাই আপনি তো জানেন আমি আব্বার কোনো সহায় সম্পত্তি এগুলোরও কোনো খোঁজ খবর রাখি না। না না আমি জানি না, কিন্তু শুধু আমারই দেখাশোনা করতে হয়। তা মজনু মিয়া লেখাপড়া কদ্দূর? যে বিএ পাশ করে মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওটা আর কন্টিনিউ করা হয়নি। তবে ভাবছি মাস্টার্সটা কমপ্লিট করব। ভালোই তো। তা ভাই সাহেব শালারে বিয়েটা করায় দেন। আপনি জিজ্ঞেস করেন। আরে বয়স তো, বিয়ার বয়স তো হয়েই গেছে, আমরা তো এর থেকে কম বয়সে বিয়ে করছিলাম। তা মজনু মিয়া কি বিয়া শাদী করা হবে নাকি? দেখুন নাকি মেয়েটে। কি যে বলেন, আমি যেটা মনে করি বিয়ে হচ্ছে একটা বিরাট দায়িত্ব। বিয়ের আগে সেই দায়িত্ব পালনের যোগ্যতাটা অর্জন করতে হয়। বাহ, বেশ চমৎকার কথা কইলা তো ভাই। তোমার কথা তো আমার খুব পছন্দ হয়েছে। আপা, আমরা কিন্তু শুধু বসে গল্পই করে যাচ্ছি। মেহমান আসছে, তাদের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা তো করতে হয়। হ্যাঁ তাই তো। আমি তোমাকে সাহায্য করবো। না ভাই, তোমাকে জানতে হবে না, আমি দেখছি। কেননা আপনি মানে অসুবিধা নেই, তুমি বসো, কথা বলো। দেন আমি একটু সাহায্য করি। না না আপনি মেহমান মানুষ, না আপা লাগবে না লাগবে না, আসুন। তাহলে চলো। রবে, ভাই মানে আমার শালা আচ্ছা, ওকে এইভাবে মানে বিশেষ করে আমি মানুষ করার চেষ্টা করছি, যাতে কেউ কোনোদিন ওর দেখে আঙুল থেকে কোনো কথা কইতে না পারে। মাশাআল্লাহ। ভদ্রতা, শিক্ষা, দীক্ষা। আপা, আমি বরং এক কাজ করি, এই ভেতরে গিয়ে ডাইনিং টেবিল একটু গোছগাছ করি। হ্যাঁ আরে না না ভাই, তোর ওইসব কিছু গোছগাছ করতে হবে না, তুই এইখানে বল, মেহমানদের সাথে কথা কথা বল, আমি দেখতেছি। আচ্ছা আপা, তাহলে না হয় এক কাজ করো, তুমি না হয় আলাদা প্লেটে একটু কিছু নাস্তা দাও, আমি সোনার মণিকে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাই কর। নে তুই এটা নিয়ে আয়। থ্যাংক ইউ। কি ভাইজান, কি বুঝলেন? হ্যাঁ ভাই, কে বলে ভাই আপনার শালা পাগল? হ্যাঁ, শালা তো একটা জিনিয়াস। এই ছেলেই হইল আমার ইতির জন্য একমাত্র উপযুক্ত ছেলে।